আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বিগত 1 বছর পরে রমজান মাসের প্রথম জুমার দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ ভালোবেসে মহব্বত করে আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দিয়েছেন এবং রমজানের জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তর উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লিগণ, আজকের খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন তেলাওয়াত করার ফজিলত। আমরা জানি পবিত্র মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন তেলাওয়াতের ফজিলত জানা আমাদের বড্ড জরুরি, জানা দরকার। এই জন্য কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আরবি শব্দ, এর কয়েকটি শাব্দিক অর্থ হয়। কোরআনের কয়েকটি শাব্দিক অর্থ হয়, তার মধ্যে একটি হচ্ছে এটি আল্লাহর বাণীর নির্দিষ্ট একটা নাম। আল্লাহর বাণীর নির্দিষ্ট একটা নাম হচ্ছে কোরআন। কোরআনের আরেকটা নাম হচ্ছে পঠিত। যেহেতু কোরআন পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাব, কোরআনের চাইতে বেশি পঠিত হয় এরকম কিতাব আর পৃথিবীর জমিনে নাই। এই জন্য কোরআনের আরেকটা নাম হচ্ছে কোরআন পঠিত। কোরআনের আরেকটা নাম হচ্ছে মিলিত। যেহেতু কোরআনের এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের কি সাদৃশ্য, কি মিল, এজন্য কোরআনের শাব্দিক অর্থের মধ্যে এটাও একটা আছে, মিলিত। সম্মানিত উপস্থিতি, এরপরে আছে কোরআন অধিক নিকটতর। তার মানে কোরআন যারা পাঠ করে, তেলাওয়াত করে, তাদেরকে আল্লাহর অধিক কাছাকাছি, অধিক নিকটবর্তী করে দেয় কোরআন। এজন্য কোরআনের আরেকটা অর্থ হচ্ছে নিকটতর। কোরআন হচ্ছে কোরআনের একটা শাব্দিক অর্থ। সম্মানিত উপস্থিতি, কোরআন মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, আল্লাহর কাছাকাছি করে দেয়। তাহলে এটাও একটা ফজিলত যে কোরআন যারা পাঠ করে, যারা তেলাওয়াত করে, যারা বুঝে, তারা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারে। কোরআন থেকে দূরে থাকলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না। এই জন্য বেশি বেশি কোরআন পাঠ করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ বিহাযা কিতাবি আকওয়ামুন, নিশ্চয় সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, বিহাযা কিতাবি, এই কিতাব অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন সম্মান বৃদ্ধি করে দেয় আকওয়ামুন, কিছু কিছু জাতিকে, কিছু কিছু কওমকে, কিছু কিছু গোষ্ঠীকে কোরআন মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওয়ায়াদউ বিহিল আখরিন, আবার কিছু কিছু জাতি, কিছু কিছু গোষ্ঠী, কিছু কিছু সম্প্রদায়কে কোরআন লাঞ্ছিত করে, অপমানিত করে থাকে। এই কোরআন কিছু জাতিকে উচ্চ মর্যাদা দান করেন, আবার কিছু জাতিকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। তার মানে যারা কোরআন পড়ে, কোরআন পাঠ করে, কোরআন যারা পাঠ করে, কোরআন বুঝে, কোরআন বাস্তবায়নের চেষ্টা করে, তার সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। পক্ষান্তরে এক শ্রেণীর মানুষ আছে কোরআন বুঝে না, খামোখা কোরআনের বিপক্ষে লেগে থাকে, পছন্দ করে না কোরআন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। যারাই কোরআনের শত্রুতা করতে এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। আর কোরআনের পক্ষে থাকা মানুষ, হাফসি গোলাম, তারও দাম বাড়িয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমরা বেশি বেশি পাঠ করব, বুঝবো, যাতে করে আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা কি চাই না যে আমার সম্মান, আমার মর্যাদা একটু বৃদ্ধি হোক? তাহলে অবশ্যই কোরআনের তেলাওয়াত বৃদ্ধি করতে হবে, কোরআন বেশি বেশি বুঝতে হবে, বেশি বেশি কোরআনের তাফসির পাঠ করতে হবে।
সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে সবচাইতে দামি ওই ব্যক্তি, সবচাইতে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি, সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপর ভাইকে কোরআনের শিক্ষা দেয়। সে হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমরা তো এই মর্যাদার লড়াইয়ে অনেকটা অগ্রসর। কি করে আমার মর্যাদাটা বাড়ে? তো আল্লাহ তাআলা একটা সহজ উপায় দিয়ে দিয়েছেন, নিজে কোরআন শিক্ষা করো, অন্যকে শিক্ষা দাও, তাহলে তুমি সবচাইতে সম্মানী, তুমি হচ্ছে সবচাইতে দামি। তাহলে আমরা এই রাস্তায় হাঁটি, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আসি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা। যারা কোরআন পাঠ করতে করতে কোরআনের গবেষক হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের কারি হয়ে যায়, কোরআনের দার্শনিক হয়ে যায়, কোরআন গবেষণা করতে করতে কোরআনের বিশেষজ্ঞ হয়, কোরআনের তাফসীর কারক হয়, কোরআনের মুফাসসির যারা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই সমস্ত কোরআনের গবেষক যারা নিজে কোরআন মানে, পরিবারকে কোরআন মানায়, সমাজে কোরআন মানুক, এই প্রচেষ্টা যারা করে, দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ কোরআনমুখী হোক, কোরআনের বিধান চালু হয়ে যাক, সবাই কোরআনের শীতল ছায়া নিচে জায়গা পাক, এই চিন্তায় চিন্তিত যারা হয়, আল্লাহ নবী বলেছেন এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন সম্মানিত লেখক ফেরেশতা মণ্ডলীর সাথে উঠবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাতারে তাদের জায়গা হবে, এই সমস্ত মানুষদের জায়গা হবে ফেরেশতাদের লাইনে, ফেরেশতাদের কাতারে, ফেরেশতাদের সাথে তাদের হাসর নাসর হবে। তাও ছোটখাটো ফেরেশতা না, কিরামান কাতিবিন ফেরেশতা, সম্মানিত লেখক ফেরেশতা গণের সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা বোঝার চেষ্টা করব, হাফেজ হওয়ার চেষ্টা করব, কোরআনের কারি হওয়ার চেষ্টা করব, কোরআনের গবেষক হওয়ার চেষ্টা করব, কোরআনের বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করব, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করব, পরিবার গড়ার চেষ্টা করব, সমাজ গড়ার চেষ্টা করব, রাষ্ট্র গড়ার চেষ্টা করব। কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে পৃথিবীটা চলুক, এই গবেষক আমি হব। তাহলে এই মর্যাদা আমার জন্য আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, আর যারা গবেষক হতে পারে না, কোরআনের দার্শনিক হতে পারে না, কিন্তু খুব কষ্ট করে ঠেকে ঠেকে কোরআনটা তেলাওয়াত করে, এরকম মানুষ কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায়। ভালো করে কোরআন পড়তে পারে না, অনেক মুরব্বী মানুষ এরকম আছে, অনেক ভুল হয়ে যায়, তারপরেও কষ্ট করে করে ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করেই যায়, এরকম মানুষ আসে না? নাই, আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা থেমে থেমে কষ্ট করে, ভুল হয় তারপরেও কোরআন তেলাওয়াত করতেই থাকে, আল্লাহ নবী বলতেছেন আজরানি, আল্লাহ তাআলা তাদেরকে ডাবল নেকি দান করেন। সুবহানাল্লাহ। কষ্ট করে যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের নেকি বাড়িয়ে দেন, ডবল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কষ্টটুকু করতে তো রাজি নাই। কোরআন নাজিলের মাস, একটু কষ্ট করে যে কোরআনটা একটু ঠেকে ঠেকে পড়বো, হ্যাঁ, আর দুঃখ করব যে আমি পারি না, আমার আরো ভালো করে জানা উচিত, জানা দরকার, এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে কোরআনটা যে একটু তেলাওয়াত করব, আর আল্লাহ তাআলা এরকম মর্যাদা বাড়িয়ে দেবেন, ডাবল নেকি দান করবেন, এই আশা কি আমাদের থাকা দরকার ছিল না? ছিল। এই জন্য ইনশাআল্লাহ ভাই, আমরা কোরআন কষ্ট করে হলেও পড়ার চেষ্টা করব।
কিছু ভুল হয়ে যাবে, তারপরেও পড়ার চেষ্টা করবো, তারপরেও বোঝার চেষ্টা করবো, দেখি আল্লাহ কি নাজিল করছে, আল্লাহ আমার কাছে কি মেসেজ দিচ্ছে, সেই মেসেজটা আমি একটু বুঝি, আমি একটু আমল করার চেষ্টা করি। এইভাবে থেমে থেমে ঠেকে ঠেকে কষ্ট করে যদি তেলাওয়াত করা যায়, ডাবল নেকি আছে। ইনশাআল্লাহ আমরা এইভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আন আবি মুসা আশআরী قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালি উতরুজ্জাতি রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিবুন। যে সমস্ত মুমিন ঈমান আছে, ঈমান সহকারে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে, ঈমান আছে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে, তাদের উদাহরণ হলো, আল্লাহর নবী তাদের উদাহরণ দিয়েছেন কমলা লেবুর সাথে। কমলা লেবুর কি করে? সুঘ্রাণ ছড়ায় এবং খেতেও বড় সুস্বাদু, খেতেও উত্তম, আবার কমলা লেবু সুঘ্রাণ ছড়ায়। কমলা লেবুর সুঘ্রাণ মানুষের মন ভরে নেয়। সুঘ্রাণ নেয় না, চোখটা বন্ধ করে ওই সুঘ্রাণ নেয়। তো আল্লাহ নবী বলতেছেন যে যারা কোরআন তেলাওয়াত করে, ঈমান আছে, ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করে, মুমিন, কোরআন তেলাওয়াতকারী মুমিন, এই মুমিনের উদাহরণ হচ্ছে কমলা লেবুর সাথে। কমলা লেবু কি? খেতেও সুস্বাদু, আবার সুঘ্রাণ ছড়ায়। তো যারা মুমিন কোরআন তেলাওয়াত করে, তারা কি এই কোরআনের দাওয়াতি কাজে তারা শামিল থাকে, এই কোরআন আর অন্য মানুষের কাছে পৌঁছায় দেয়, সুঘ্রাণ ছড়ায়, কোরআনের ছায়াতলে মানুষ আসতে থাকে। এই জন্য তাদের এই উত্তম একটা উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না কিন্তু ঈমান আছে, কামাসালি তামারতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুবুন। ঈমান আছে কিন্তু কোরআন তেলাওয়াত করে অভ্যস্ত নাই, বেশি কোরআন তেলাওয়াত করতে পারে না, তার এক্সাম্পল হচ্ছে খেজুরের মতো। খেজুর সুঘ্রাণ ছড়ায় না কিন্তু খেতে বড় মিষ্টি। হুলুবুন শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, মানে মিঠা, খেতে মিঠা লাগে কিন্তু সুঘ্রাণ ছড়ায় না। যে মুমিন ঈমান আছে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, তার দ্বারা সমাজ পরিবার উপকৃত হয় না। সে তার নিজের ঈমান আছে কিন্তু সে নিজে কোরআন পাঠ করে না, কোরআন প্রচার করে না, তার দ্বারা সমাজ উপকৃত হয় না, পরিবার উপকৃত হয় না, দেশ জাতি উপকৃত হয় না, মানে সুঘ্রাণ পায় না। আর যে মুমিন ঈমান আছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, তার দ্বারা সুঘ্রাণ ছড়ায়, সমাজ উপকার লাভ করে, দেশ উপকার লাভ করে, পৃথিবী উপকার লাভ করে। এই জন্য ইনশাআল্লাহ আমরা কোরআন পাঠ করতে অভ্যস্ত হব। আমাদের সকলেরই কম বেশি ঈমান আছে, আমরা মুমিন দাবি করি, আর ঈমানের শাখাগুলো গবেষণা করলে দেখা যায় ঈমান সবার মধ্যে আছে কিছু না কিছু, কম আর বেশি। তো আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাকে আল্লাহ ব্যবহার করবে সুঘ্রাণ ছড়ানোর কাজে। সুবহানাল্লাহ। এই সমাজের উপকারে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই ব্যবহার করবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা কোরআনের পাঠক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসি, আন আবি উমামাতা আল বাহিলিয়্যু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে। আল্লাহর নবী সমস্ত উম্মতিদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন ওই পাঠকের জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জানি কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমি রাত্রিতে ঘুমাইতে দেই নাই, সে রাত্রিতে জাগরণ করে করে
আরামের ঘুমকে হারাম করে জাগিয়ে জাগিয়ে তোমার কালাম আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে, বুঝেছে, তার দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হয়েছে। রব্বুল আলামিন এই পাঠকের ব্যাপারে আমি আজ হাসরের ময়দানে কঠিন দিনে সুপারিশ করছি। আল্লাহর নবী বলতেছেন সেই দিন কোরআনের এই সুপারিশ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন। সিয়াম বলবে রব্বুল আলামিন এই ব্যক্তিকে সারাটা দিন আমি পান আহার থেকে বিরত রেখেছি, অশ্লীল কথাবার্তা, কাজ কাম এবং বেহায়াপনা সকল কিছু থেকে আমি বিরত রেখেছি। রব্বুল আলামিন হাসরের ময়দানে আমি সিয়াম এই ব্যক্তির নামে সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানানো হোক। আল্লাহ নবী বলতেছেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ এবং সিয়ামের সুপারিশ কবুল করে নিয়ে ওই ব্যক্তির জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করে দেখি, কোরআন বেশি বেশি পড়া ভালো না খারাপ? খারাপ এই কথা তো বললে ইমানই থাকবে না, বরং পড়তে পারি না আমি, এটা আমি কপাল পড়া, আমি হতভাগা যে আমি কোরআনের সাথে আমার সম্পর্ক নাই, আমি হতভাগা যে আজও আমি কোরআন শিখে নাই, আমার বয়স 40 বছর, আজও আমি দেখে দেখে কোরআন পড়তে পারি না, আমি একজন হতভাগা, আমি একজন কপাল পড়া। নিজেই নিজেকে ধিক্কার দিব আমরা। আর সামনে কোরআন শেখার জন্য আমরা কি করব? পাক্কা নিয়ত করব যে আমি আগামী দিনে আমি কোরআন শিখবো ইনশাআল্লাহ, আমি কোরআন শিখবো ইনশাআল্লাহ, এরকম নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইকরাউল কুরআনা, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে একটি হরফ পাঠ করবে, একটি হরফ পাঠ করবে, আল্লাহ নবী বলতেছেন ফালাহু বিহি হাসানুন, একটি হরফ তেলাওয়াত করার বিনিময়ে সে একটি পুণ্য অর্জন করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি পুণ্য আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা নেকি 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। একটা হরফ পড়লে 10টা নেকি হয়। আল্লাহ নবী বলেছেন 10টা নেকি হয়। রমজান মাসে আমরা জানি, রমজান মাসে প্রত্যেকটা নেকি 700 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। 700 গুণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে রমজান ছাড়া যদি একটা যদি 10টা হয়, ওই 10টাকে এখন আপনি 700 দিয়ে গুণন করেন, দেখুন 7000 হয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি একটা আলিফ উচ্চারণ করলেন, 7000 নেকি হয়ে গেল। বা উচ্চারণ করলেন, আরো 7000 হলো। তা উচ্চারণ করলেন, আরো 7000 হলো। তাহলে চিন্তা করে দেখুন যে আমরা যদি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করি, তার মধ্যে কয়টা হরফ কয়বার উচ্চারণ করি। একটু বড় সূরা যদি তেলাওয়াত করি, ওর মধ্যে কতগুলো হরফ আমি উচ্চারণ করি। তাহলে এরকম 7000 দিয়ে গুণন দিয়ে দেখবেন যে কত নেকি হয়। আপনার ক্যালকুলেটারে এটা কুলাবে না, ক্যালকুলেটারে এই হিসাব কুলাবে না। এত নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে কি কোরআন তেলাওয়াত করবেন না? কোরআন তেলাওয়াত করা কি লাগবে না? অবশ্যই কোরআন তেলাওয়াত আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা কোরআনটা মনোযোগ সহকারে শুনে, দুইজনের নেকি কিন্তু সমান সমান। বিশেষ করে আমরা কিয়ামুল লাইল আদায় করছি, তারাবির সালাত আদায় করছি, 5 ওয়াক্ত সালাত তো আলহামদুলিল্লাহ পড়ছি, কিন্তু বিশেষ সালাত তারাবির সালাত আমরা রমজান মাসে পড়ে থাকি। এখানে একটু লম্বা তেলাওয়াত যদি শোনা যায়, প্রত্যেক হরফের বিনিময়ে যিনি তেলাওয়াত করছেন 7000 নেকি পাবে আল্লাহর নবীর কথা অনুযায়ী।
এবং যারা মনোযোগ সহকারে সেটা শুনবে তারা কি কম পাবে? না, তারাও তো 7,000 নেকি পাবে। তাহলে কিছু কিছু মানুষ এরকম আছে, হুজুর একটু সূরা একটা ছোট করে ধরেন, একটু সূরাটা একটু ছোট করে ধরেন। তার মানে সে বুঝে নাই যে আসলে সে কি মিস করতেছে, কি হারাইতেছে, বুঝে নাই, এই জন্য বলে একটু ছোট সূরা ধরেন। আবার এই যে দেখবেন এই তেলাওয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন তেলাওয়াত করো তারতিল সহকারে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের সমাজে বেশি রাকাত সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমরা এত দ্রুত আমরা এই কোরআন তেলাওয়াত করছি যে তারতিল সহকারে তেলাওয়াত হচ্ছে না। তারতিল ছুটে যাওয়ার কারণে আমাদের কোরআন তেলাওয়াত করে নেকি হওয়ার পরিবর্তে গুনাহ হয়, নেকি হওয়ার পরিবর্তে গুনাহ হয়। কেননা আরবির হরফগুলো পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য তাজবিদ আছে, তাজবিদ বলা হয়। এই তাজবিদ যদি ঠিক রেখে যদি পড়া হয় তাহলে সেটাকে বলা হয় ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আর যদি ওর ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ সহকারে পড়া যায় একেবারে খাঁটি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলার উপর আমল হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই মুয়াদ মাখরাজ এগুলোরই ঠিক থাকে না। আমরা যে আরবি তাজবিদ গুলো শিখাই বা আমরা শিখেছি তার মধ্যে মোট 11 প্রকারের টান আছে, 11 প্রকারের টান আছে। তার মধ্যে এক আলিফ মদ আছে 4 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আওয়াজ। এখন দেখা যায় যে হরহর করে পড়তে গিয়ে এই যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে আওয়াজ এগুলোর ব্যবহার আর আমার হয় না। যখনই হচ্ছে না তখনই শাব্দিক অর্থ পরিবর্তন হয়ে সবের পরিবর্তে আমি গুনার ভাগীদার হয়ে যাচ্ছি। কাজেই আপনাদের প্রতি নসিহত থাকবে, যেখানে তেলাওয়াত সহি শুদ্ধভাবে সুন্দরভাবে করা হয় সেই সব মসজিদে গিয়ে আপনারা সালাত আদায় করবেন। একদম হরহর করে একদম মানে 20 পৃষ্ঠা পড়ে খতম তারাবি পড়বেন আর সেখানে তাজবিদ গুলো ছুটে যাবে, গুনাহ হবে, এরকম সালাতে শরীক হওয়ার প্রয়োজন নাই। এজন্য হাফেজ চয়ন করতে হলে ওই রকম মানের হাফেজ দিয়ে খতম তারাবি পড়াবেন, তাহলে আপনি ঠিক আছে। কিন্তু এমন হাফেজ নিয়ে আসলেন, আপনারা হয়তো এই বিষয়টা অতটা বুঝবেন না। আমরা যেহেতু পড়াশোনা করে এসেছি বুঝেছি হরহর করে তেলাওয়াত করা খুব সহজ, কিন্তু ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে তাজবিদ দিয়ে পড়া এটা বড় কঠিন। এরকম হাফেজ খুব কমই পাওয়া যায়। এরকম হাফেজ যদি পাওয়া যায় সেই সমস্ত হাফেজ দিয়ে খতম তারাবি পড়েন, আশা করা যায় এই তেলাওয়াত শুনলে আপনার নেকি হবে। কিন্তু হরহর করে তেলাওয়াত হয়, এই তেলাওয়াত শুনে কিন্তু কাজ হবে না। শুধু কি এক আলিফ, 3 আলিফ মধ্যে 2 প্রকার আছে, হরহর করে পড়তে গিয়ে এই মধ্যে তবাই আর মধ্যে আর মুনফাসিল এর ব্যবহার ঠিক থাকে না। 4 আলিফ মদ আছে 5 প্রকারের, এর ব্যবহার ঠিক থাকে না। নুন সাকিন তানবিন পড়ার নিয়ম আছে, ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার এগুলো একটাও ঠিক থাকে না। ওয়াজিব গুন্নার নিয়মটাও ঠিক থাকে না। ওয়াজিব গুন্না মানে কি, যে গুন্না করা ওয়াজিব অপরিহার্য সেই গুন্নাটাও হরহর করে পড়তে গিয়ে ছুটে যায়। এজন্য তারতিল সহকারে কোরআন পড়তে হবে। যদি তারতিল সহকারে হয় আল্লাহ নবী বলেছেন সেই তেলাওয়াতে প্রত্যেক হরফে পাঠক 1 নেকি পাবে, যে শুনবে সে 1টা নেকি পাবে। আর এটা সারা বছরের অফার যে এই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ করে তার আমলনামায় দিয়ে দেয়। আর রমজান মাসে এটাকে আবার 700 গুণ বৃদ্ধি করে তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য আমরা খুব সুন্দর তেলাওয়াত নিজেও করব এবং ওরকম পরিবেশে যদি না পারি সুন্দর তেলাওয়াত যেখানে আছে সেখানে শ্রবণ করব ইনশাআল্লাহ। এরপরে আসি হাদিসের বাকি অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম এই তিনটা মিলে হরফ, এটা আমি বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন, বরং আমি এটা বলি যে আলিফ একটা হরফ, বা একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে আলিফ উচ্চারণ করলে 10 নেকি, লাম উচ্চারণ করলে 10 নেকি, মিম উচ্চারণ করলে 10 নেকি। সেটাই যদি রমজান মাসে 700 গুণ বৃদ্ধি করা হয় তাহলে আলিফ উচ্চারণ করলে 7000 নেকি, লাম উচ্চারণ করলে 7000 নেকি, মিম উচ্চারণ করলে 7000 নেকি। এরকম প্রত্যেকটা হরফে হরফে রমজান মাসে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে সেই তেলাওয়াত আমি আজ করতে পারি না, সেই তেলাওয়াত আমি আজকে জানি না। সেরকম উপযুক্ত জায়গায় গিয়ে তেলাওয়াত শুনে একটু বেশি সময় নিয়ে সালাত আদায় করবো আমি পছন্দ করি না।
আমি আজকে দেখা যাচ্ছে ঈশার নামাজ পড়ে চলে যাচ্ছি, তেলাওয়াত শুনে যে এত বড় মর্যাদার অধিকারী হব, আমি আজকে এটা পছন্দ করি না। অথবা 4 রাকাত পরে আমি বের হয়ে চলে যাচ্ছি, আমি পছন্দ করি না। এরকম আমাদের বৈশিষ্ট্য, এরকম আমাদের চরিত্র হওয়া এটা ঠিক না ভাই, ঠিক না। কারোই গ্যারান্টি নাই ভাই। গত রমজানে আমাদের মাঝে যারা ছিল, এবার কেউ তার মধ্যে অনেকেই মাইনাস হয়ে গেছে। সামনের রমজান আমরা পাবো, এর কোনো গ্যারান্টি নাই। তাহলে এই যে একটা বিশাল সুযোগ আমি পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাই ভাই। কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন ভালোভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনের মর্যাদা যে ব্যক্তি দিবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। কোরআনের মর্যাদা আমরা দেব, কিভাবে মর্যাদা দেব? কোরআন ভক্তি শ্রদ্ধা সহকারে বুঝে বুঝে তেলাওয়াত করব। এটা হচ্ছে কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা কি? কোরআন নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করব। কোরআনের আইন কানুন আমরা পারিবারিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সামাজিক জীবনে কোরআনের আইন কানুন বাস্তবায়ন করার চেষ্টা করব। রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন কানুন আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। এটা হচ্ছে কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা দেওয়া। যারা এরকম ভাবে কোরআনের সম্মান মর্যাদা দিবে, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। কোরআনের সঠিক মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আমাদের নিজেদের মর্যাদা বৃদ্ধি করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।